আজকে যেহেতু শুক্রবার আর এই শুক্রবারে কিন্তু স্পেশাল দিন আমি মনে করি। তো শুক্রবার জুম্মাবার, তো এই দিনে একটু ভালো মন্দ না খেলে চলেই না। তো এটা কিন্তু আমার বাবা মাই বলছে, তো সেইখান থেকেই কিন্তু আসলে শুক্রবারে আমি একটু ভালো মন্দ রান্না করতে পছন্দ করি। তো এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছ। তো কাতলা মাছটাকে আজকে কি করব বলেন তো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে শুক্রবারে চিন্তা করলাম কি রান্না করা যায়। তো আপনাদের ভাইয়া কিন্তু কাতলা মাছ নিয়ে আসছিল, আর কাতলা মাছটা কিন্তু মোটামুটি ভালোই বড় সড়ো ছিল। তো কাতলা মাছটা উনি কেটে নিয়ে আসছে, যেহেতু বড় মাছ আমি কাটতে পারবো না সেই জন্য। তো কাতলা মাছটাকে বললো যে আজকে সুন্দর করে ভুনা ভুনা করো পেঁয়াজ দিয়ে। তো যেই কথা সেই কাজ। তো কাতলা মাছ ভুনা কিন্তু আমিও পছন্দ করি। তো অনেক দিন ধরে আসলে কাতলা মাছ খাওয়া হচ্ছিল না, তো সেই জন্য কিন্তু নিয়ে আসছিল। আর মাছটাকে এনে তারপরে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে তারপরে কিন্তু এখানে রান্নায় বসিয়ে দিলাম। তো এদিকে কিন্তু পেঁয়াজ সুন্দরভাবে ভেজে তারপরে কিন্তু এটাতে অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়ে হালকা করে ভেজে তারপরে সকল মশলা দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছটাকে দিয়ে দিব। আর মাছটা দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। তো আমি কিন্তু নর্মাল যেভাবে মাছ ভুনা করি ঠিক সেইভাবেই কিন্তু মাছটাকে ভুনা করতেছি। তো মানে ভিন্ন কোনো কিছু যে দিব এরকম কিছুই না। তো নর্মালি আমরা যেভাবে মাছ ভুনা করি ঠিক সেইভাবেই করব। তো অনেক দিন ধরে আসলে মাছ ভুনা খাওয়া হচ্ছিল না, তবে মাছ ভুনার মধ্যে আমার কাছে একটু পেঁয়াজটা বেশি করে দিলে খেতে ভালো লাগে, সেই জন্য একটু পেঁয়াজটা বাড়ায় দিছি। যেহেতু 5 পিস মাছ নিয়ে নিয়েছি সেই জন্য একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি আর কি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল কালার। তো মাছটা কিন্তু কষানো কমপ্লিট। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব, তারপরে ঢাকনাতে ঢেকে দেব। আর এই মাছ ভুনা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প টাইমের মধ্যে মাছ ভুনা কিন্তু হয়ে যায়। আর আজকে মাছ ভুনার সাথে চিন্তা করতেছিলাম আর কি করা যায়। তো গতকালকে কিন্তু লাউ রান্না করছিলাম, তো লাউয়ের খোসা ছিল, তো লাউয়ের খোসাগুলো চিন্তা করলাম ভাজি করে ফেলি। তো সেই জন্য লাউয়ের খোসাগুলো খুব ভালোভাবে কেটে কুটে নিলাম। তো রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিব। তো এদিকে দেখতে পাচ্ছেন মাছ ভুনা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই যে অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে। তো এই যে মাছ ভুনাটা কমপ্লিট। আর মাছ ভুনাটা কিন্তু আশা করি খুবই খুবই মজাদার হবে। তো আপনারাও কিন্তু এভাবে কাতলা মাছ ভুনা করে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে রুই মাছ, কাতলা মাছ, মানে বড় সাইজের মাছ ভুনা করলেই ভালো লাগে কেন জানি, অন্য তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে না। আর এদিকে কিন্তু আমি লাউয়ের খোসাটা বসিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতেছি। আর লাউর খোসা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। কার কার কাছে লাউর খোসা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে লাউর খোসা ভাজিটা ভীষণ ভালো লাগে খেতে। আর আজকে কিন্তু জমিয়ে খাওয়া হবে গরম ভাতের সাথে লাউর খোসা ভাজি প্লাস কাতল মাছ ভুনা। তো একদম জমবেশ খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।